আসসালামু আলাইকুম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চান। অনেক দেরিতে হলেও এই বোধোদয়টি বিএনপির জন্য তথা দেশের জন্য খুব ভালো একটি সিদ্ধান্ত বলে আমি মনে করছি। কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন সেটি হয়ে যেতে পারত, কিন্তু সেটি যদি হয় তাহলে সেটি কখনোই গ্রহণযোগ্য হবে না। তার কারণ বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তৃতীয় শক্তির দল যদি অন্তত আসন বিবেচনা যদি আমরা ধরে সেক্ষেত্রে জাতীয় পার্টির কথা আমরা বলতে পারি। সুতরাং বড় দুটি দল ছাড়া নির্বাচন হয়ে যাওয়া মানে এটা একঘেয়েমি এবং পক্ষপাতিত্বের বিরাট একটি উদাহরণ হয়ে থাকতো বা থাকবে। ধন্যবাদ জানাই মির্জা ফখরুল ইসলাম সাহেবকে। অনেক দেরিতে বিএনপির মতো একটি দল এই সুন্দর সিদ্ধান্তটি নিতে অনেক দেরি করেছে, কিন্তু শেষ সময় হলেও তিনি যে এই ঘোষণাটি দিয়েছেন সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি বড় দল, তাদের ভূমিকাটা গঠনমূলক, তাদের ভূমিকাটা আরও সুন্দর এবং দেশপ্রেমের জন্য হওয়া উচিত। বিগত একটি বছরে তাদের যে ভূমিকা তারা সেটি আমরা মোটামুটি আর নাইবা বললাম। তারা কী কারণে যেন হয়তো ক্ষমতার লোভে অথবা বিভিন্ন তাদের মামলা হামলা কিংবা অথবা তারা আনার ক্ষেত্রে তারা সেটি হয়তো অনেক ক্ষেত্রে স্বাধীনতা বিরোধীদের অথবা এনসিপি যারা যেটা বলেছে তারা সেটা মৌনসম্মতি দিয়েছে, সেটা আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে শুরু করে সব কিছু। সুতরাং এমন পরিস্থিতিতে আজকের এই সিদ্ধান্ত অত্যন্ত ভালো একটি সিদ্ধান্ত। আশা করব সরকারের বিএনপির মতো বড় দলের এই সিদ্ধান্তটি গ্রহণ করা উচিত এবং সেটি অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন বাংলাদেশে হবে। সেখানে মানুষ যাকে ভোট দেবে তাদেরকেই তারাই সরকার গঠন করবে, সেটি হলো আমাদের প্রত্যাশা। এখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট অনেকেই অনেক কিছু বলছেন, বা বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, জামাতের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, জাতীয় পার্টির বিরুদ্ধে থাকতে পারে, কিন্তু জনগণ যদি আপনাকে ভোট দেয়, জনগণ যদি আপনাকে নির্বাচিত করে, সেক্ষেত্রে বুঝতে হবে জনগণ আপনার পক্ষে নেই, যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তার পক্ষে। সেটাই হবে প্রত্যাশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।